বেন স্টোকসের অবসরের সিদ্ধান্তে আমি কিন্তু হতাশ হয়েছি। সে কিন্তু ইংল্যান্ডকে এখনও অনেক কিছু দিতে পারত। সে যথেষ্ট ফর্মে ছিল, সে ফিট ছিল এবং তার বয়স কিন্তু আহামরি এরকম কোনো কিছু নয় যেখান থেকে সে খেলতে পারবে না। সো সে কিন্তু চাইলেই খেলতে পারতো আরও অনেক দিন, কিন্তু সে এটা তার পার্সোনাল সিদ্ধান্ত, সে এটা নিয়েছে এবং তার পার্সোনাল সিদ্ধান্তকে সম্মান দিয়েই আমি বলছি সে ভালো থাকুক, তার রিটায়ারমেন্ট লাইফ ভালো কাটুক। সো সে কিন্তু এখনও যদি খেলতো, ইয়াং জেনারেশন যারা আছে তারা কিন্তু তার কাছ থেকে ইন্সপিরেশন নিতে পারতো, অনেক কিছু শেখার ছিল। কিন্তু এটা তার পার্সোনাল সিদ্ধান্ত, সো এটা নিয়ে আমি কথা বলবো না। আমি কথা বলবো তার কয়েকটি মুহূর্ত নিয়ে, তার ক্রিকেটীয় জীবনের কয়েকটি মুহূর্ত নিয়ে। তার মধ্যে প্রথমটা হচ্ছে হেডিংলি টেস্টের পঞ্চম দিনের সেই বিকেলের কথা, কোনো দিন বলবো না আমি। এবং আপনারা যারা দেখেছেন সেই টেস্ট ম্যাচ তারা বলতে পারবেন তা এই টেস্ট ম্যাচটার কী মাহাত্ম্য ছিল। এবং টি-20 বিশ্বকাপ তার হাত ধরেই পেয়েছে ইংল্যান্ড, ওডিআই বিশ্বকাপ তার হাত ধরেই পেয়েছে। এরকম অনেকগুলো মুহূর্ত একটা ভিডিওতে, একটা শর্ট ভিডিওতে অবশ্যই শেষ করা যাবে না বলে। সো আশা করব তার রিটায়ারমেন্ট লাইফ ভালো কাটবে এবং আমরা অনেক মিস করব তাকে।